করে ফেলেন। কোন মাথার যন্ত্রণাটার কারণ কি হতে পারে সেটা যিনি মাথা যন্ত্রণার পেশেন্ট তাকে কিন্তু সেটা বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। মাথা যন্ত্রণা কম বেশি প্রায় প্রত্যেকের লাইফে থাকে, প্রত্যেকের লাইফে কম বেশি হয়, কিন্তু এটা কেন হয়, কি জন্যে হয়, কিভাবে এটাকে আটকানো যায় এবং কিভাবে মাথা ব্যথাবিহীন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় আমরা আবার ফিরে আসতে পারি, এটা নিয়ে কিন্তু ভাবাটা ভীষণ প্রয়োজন। বেশ কিছু ক্ষেত্রে ক্লিনিকে পেশেন্টরা এসে বলেন, ডাক্তারবাবু আপনি মাথার যন্ত্রণা হচ্ছে, আপনাকে আমি বললাম, মানে খুব ইয়ের সাথেই বলেন যে একটা অনেক তো ব্রেন টিউমার হলো মাথা ব্যথা শুনি, তো একটা সিটি স্ক্যান করিয়ে নিলে হয় না, একটু লিখে দিন না একটা সিটি স্ক্যান। আর কেউ বলেন তো কন্ট্রাস্ট দিয়ে যে সিটি স্ক্যানটা, ওইটা কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, ওটা কিন্তু করবেন না, ওটা কিন্তু লিখবেন না ডাক্তারবাবু, নন কন্ট্রাস্টটা লিখুন, কিন্তু একটা সিটি স্ক্যান করে দিতে চাই, আমি জানতে চাই যে আমার এখানে কোনো ব্রেনে টিউমার কিছু নেই তো আলটিমেটলি বলে রাখি সেটা আপনার মাথার যন্ত্রণার প্যাটার্ন দেখবার পর একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু, তিনি যে প্যাথেরই হন না কেন, তিনি কিন্তু সহজে বুঝে যাবেন মাথা যন্ত্রণার উৎস বা কারণ কী। কনফার্মেশন ডায়াগনোসিসের জন্য তিনি অবশ্যই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও করতে দিতে পারেন।